হ্যালো এভরিওয়ান, আমরা এমসিকিউ সিরিজ 1 এর পার্ট 3 দেখব এখন। এখন পার্ট 3 তে কি আছে? আসো, পার্ট 3 তে টপিক 4 আমরা দেখব ভেক্টরের গুণন। তো ভেক্টরের গুণনে দেখো, আসো আমরা গুণন জানি। ভেক্টরের গুণন হচ্ছে দুই প্রকার, একটা নাম হচ্ছে ক্রস গুণন আর একটা নাম হচ্ছে কি ডট গুণন। তো আমরা দুইটা গুণনই দেখব। ভেক্টর গুণনে প্রাপ্ত একক ভেক্টরের দিক পাওয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? বলছে কি ভেক্টর গুণনে প্রাপ্ত একক ভেক্টরের দিক পাওয়ার ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? বলছে গুণকৃত ভেক্টর দ্বয়ের লম্ব বরাবর বামহাতি স্ক্রু নিয়মের প্রথম থেকে দ্বিতীয় দিকে। বামহাতি তো হয় না। ঘড়ির সমাবর্তী ক্ষেত্রে উপরের দিকে, ঘড়ির বিষমাবর্তীর ক্ষেত্রের কোন দিকে হবে? তাহলে এটা না, এটা হচ্ছে দুইটা ভেক্টরের ক্রস গুণন যে করব তার কোন বরাবর? লম্ব বরাবর। আমি একটু বুঝাই বলি। ধরো এদিকে একটা ভেক্টর কাজ করে, এদিকে একটা ভেক্টর কাজ করে। আমি যখন এই দুইটা ভেক্টরের গুণন করব, ধরো ক্রস গুণন করতে চাই, ধরো ক্রস গুণন, আমি এই দুইটা গুণন, এটা এ, এটা হচ্ছে ভি, তখন আমি এ থেকে যখন বিতে গুণ করব, এ ভি, আমি যখন এ থেকে বিতে যাব, আমার বৃদ্ধাঙ্গুলিটা কোন দিকে থাকবে? উপরের দিকে। তাহলে দিকটা কোন দিকে থাকবে বলো তো? এই যে তাদের ক্রস গুণনের কোন বরাবর? লম্ব বরাবর। তাহলে এটা হচ্ছে ক্রস গুণন লম্ব। আনসার হচ্ছে কোনটা? এ নাম্বারটা। আসো পরের প্রশ্নটাতে চলে যাই। দুটি ভেক্টর এ ও বি এর স্কেলার গুণফল 18 এবং ভেক্টর গুণফল হচ্ছে কত? 6√3। ওরে বাবা, এত টাইপিং মিস্টেক লিখে পাবো। স্কেলার গুণফল মানে কত বলো তো? স্কেলার গুণফল মানে কত? এ ডট বি সমান সমান হচ্ছে গিয়ে 18। তাহলে এ ডট বি মানে কি লেখা যাবে? এ বি কস থিটা, এ বি কস থিটা ইজ ইকুয়াল টু 18। এটাকে আমি ধরলাম 1 নম্বর ইকুয়েশন। আবার ভেক্টর গুণফল মানে ক্রস গুণফলের মান, তাহলে এ ক্রস বি সমান সমান দেওয়া আছে 6√3। তাহলে 6√3 মানে এখানে লেখা যাবে এ বি সাইন থিটা, এ বি সাইন থিটা হচ্ছে 6√3। এটাকে ধরলাম হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। পরে 2 নংকে যদি আমি 1 নং দ্বারা ভাগ করি, 2 নংকে আমি যদি 1 নং দ্বারা ভাগ করি, 2 নং ভাগ 1, 2 নং ভাগ 1 নং, 2 নংকে 1 নং দ্বারা ভাগ করলে আমি লিখতে পারবো এ বি সাইন থিটা ডিভাইডেড বাই এ বি কস থিটা ইজ ইকুয়াল, এ জায়গায় লেখা যাবে 6√3 ডিভাইডেড বাই কত? 18। এবি কাটাকাটি, সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা, এটি থিটার কাটলে হবে 3, মানে 1/√3। ট্যান কত ডিগ্রির মান? 1/√3। ট্যান হচ্ছে 30 ডিগ্রির মান। ট্যান 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3, 1/√3। ঠিক আছে, ওকে গেল। নিচের কোনটি ভেক্টরের বন্টন সূত্র? বন্টন মানে ভাগ করে দেওয়া। দেখো এটা এখানে একটা এম আসে নাই, এম আসে নাই। দেখো আমি যদি একটু সবগুলো একটু এক্সপ্লেইন করি, পি প্লাস কিউ সমান সমান হচ্ছে কিউ প্লাস পি, এটারে বলা হয় বিনিময় সূত্র। বিনিময় মানে স্থান বিনিময় করেছে। যদি আমি এটাকে লিখি যে পি প্লাস কিউ প্লাস আর সমান সমান লেখা যাবে কিউ প্লাস আর প্লাস পি, এটারে বলা হয় সংযোজন সূত্র, সংযোজন। আর যদি আমি লিখি এম ইন্টু পি প্লাস কিউ সমান সমান লিখতে পারবো এম পি প্লাস এম কিউ, এটাকে বলা হয় বন্টন সূত্র। হ্যাঁ, এটাকে বলা হয় বন্টন সূত্র, বাকিটা লাগবে না। তাহলে আনসার কোনটা? আনসার হচ্ছে গিয়ে সি। ওকে। ও আচ্ছা, এই ম্যাথ এমসিকিউটা মনে হয় ভুল টাইপ হয়েছে আমার এখানে, ভুল টাইপ হয়েছে, সরি, এটা একটু ভুল টাইপ হয়েছে। এটা কুমিল্লা বোর্ড 24 না, এটা হবে ক্রস, এটা ক্রস হবে, ক্রস, এটা হবে ক্রস। ওকে, এটা ক্রস যদি হয়, এখানে কি লিখছে দেখো, লিখছে হচ্ছে কে ক্রস এত। তাহলে আমি যদি লিখি কে ক্রস জে প্লাস কে ক্রস কে, এটা সমান কত? দেখো তুমি সাইক্লিক অর্ডার একটু মেনটেন করবা, যদি এটা ভুলে যাও সাইক্লিক অর্ডারটা মেনটেন করবা। দেখো এদিকে আমি চিন্তা করতে পারবো আই, এটা হচ্ছে জে, আর এটা হচ্ছে কত? কে। আমি যদি আই ক্রস জে করি, দেখো আই ক্রস জে সমান সমান কত পাবো? আই ক্রস জে কে কাপ পাবো। জে ক্রস কে, জে ক্রস কে সমান সমান পাবো আই, আবার কে ক্রস আই সমান সমান পাবো কত? যে আমরা জানি ভেক্টরের ক্রস গুণন বিনিময় সূত্র মানে না, তাহলে তারা যদি পরস্পর স্থান বিনিময় করে, মানে এরকম লেখা যাবে জে ক্রস আই এটা সমান সমান হবে মাইনাস কে, আবার কে ক্রস জে সমান সমান হবে মাইনাস আই, আবার আই ক্রস কে সমান সমান হবে মাইনাস জে। তাহলে এই জায়গায় আমি কি লিখতে পারবো? কে ক্রস জে,
কে ক্রস জে, তাহলে কে ক্রস জে এটা মানে কত বলো তো মাইনাস আই প্লাস আবার কে ক্রস কে, দেখো কে ক্রস কে বা আই ক্রস আই বা জে ক্রস জে এটা সমান সমান কত জানেন 0। যদি 0 হয় এটা সমান হচ্ছে 0, তাহলে এখানে আনসার হবে কত বলো তো মাইনাস আই। মাইনাস আই কি আছে? হ্যাঁ আছে। সেটা কোনটা? এক্সপ্লেন করে দিলাম এটা। খেয়াল করো, কোন সামান্তরিকের কর্ণ দুটি কর্ণ এত, একটি কর্ণ এত, এই আরেকটা কর্ণ এত দ্বারা নির্দেশ করলে তার ক্ষেত্রফল। একটু বলি দেখেন, একটু আমি আগে বেসিকটা একটু বলে দিই। যদি বাহু নির্দেশ করে, বাহু ধরো এ ও বি কোন একটা সামান্তরিকের এবি বাহু, ধরো বাহু যদি বাহু নির্দেশ করে তখন তার ক্ষেত্রফল বের করার সূত্র হবে জাস্ট এ ক্রস বি এর মান। যদি কর্ণ বলে, কর্ণ তার ক্ষেত্রফল যদি বের করতে বলে তাহলে এখানে লিখবো হাফ ইন্টু এ ক্রস বি এর মান। আর যদি আমার ত্রিভুজ ক্ষেত্রে বলে, ত্রিভুজ, তাহলে ত্রিভুজ যদি বলে সেক্ষেত্রে তার ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি। এগুলো হচ্ছে তার ক্ষেত্রফল বের করা। তা আসো এখন আমার এই জায়গায় কি বলছে, আমার বাহু কর্ণের কথা বলে দিছে। যদি কর্ণের কথা বলে তার ক্ষেত্রফল বের করার সূত্র হবে হাফ ইন্টু এ ক্রস কত বি। তাহলে এ ক্রস বিটা একটু বের করো। হাফ এ ক্রস বি কেমনে বের করো, এখানে আই, এখানে যে, এখানে হচ্ছে কত কে, তাহলে এটা হবে 4 মাইনাস 4 2, এটা 3 মাইনাস 3 1, তাহলে এই জায়গায় হাফ থাকে। হাফ থাকলে এখানে প্লাস, এটা মাইনাস, এটা হচ্ছে কত প্লাস। এখন আই ধরে যখন আমি বিস্তার করবো এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে এখানে হবে মাইনাস 4 মাইনাসে মাইনাসে প্লাস 3 দুগুণে হচ্ছে 6 মাইনাস জে, এই কলাম বাদ এই সারি বাদ, এই কলাম বাদ এই সারি বাদ, তাহলে এখানে কত হয় এই কলাম বাদ এই সারি বাদ 4 একে 4 মাইনাস 3 দুগুণে হচ্ছে 6 প্লাস হচ্ছে কত কে, এই কলাম বাদ এই সারি বাদ 3 4 12 মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12। তাহলে আমি ডিরেক্ট একত্রে যদি রুট করে ফেলবো একটু পরেই, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এ জায়গায় কত থাকে হাফ, এটা কত থাকে 2i, এটা কত থাকবে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে থাকবে 2j, ওইটা তো 0 লাগবে না, তাহলে হাফ ইন্টু এই জায়গায় লিখতে পারবো রুট ওভার অফ 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে 1/2, এখানে থাকবে রোটেট। রোটেট মানে হচ্ছে 2 রুট 2, 2 2 কাটাকাটি, আনসার হচ্ছে রুট 2, আনসার রুট 2 আছে। আনসার হচ্ছে কোনটা? আনসার হচ্ছে ডি। আশা করি পারা যাবে, সহজ সহজ, ক্যালকুলেশনে ফাস্ট হইতে হবে। বি এর উপর এর লম্ব অভিক্ষেপ, অভিক্ষেপ মানে ছায়া, অভিক্ষেপ মানে কি ছায়া। সাপোজ দেখ আমি একটু কনসেপ্ট সহ একটু দেখাই দিই। ধরো এদিকে একটা এ ভেক্টর কাজ করে, এদিকে একটা ভি ভেক্টর কাজ করে, দেখো তো তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থেটা। তাহলে আমি যদি এটার লম্বটা নিই, দেখো তো আমরা জানি বি এর একটা উপাংশ থাকবে এইটুকু, সেটা হবে কত বলো তো বি কস থিটা। তাহলে এ বরাবর ভির ছায়াটা কতটুকু বি কস থিটা। এখন বি কস থিটার মান বের করা দরকার। এখন বি কস থিটা কোথায় পাবো? এ ডট বি সমান সমান লেখা যাবে এ বি কি থিটা কস থিটা। তাহলে আমি এখান থেকে দরকার বি কস থিটা সমান সমান হবে এ ভেক্টর ডিভাই ইন্টু বি ভেক্টর, নিচে হচ্ছে কার মান? এ ভেক্টরের মান। বি এর উপর এর লম্ব বিক্ষেপ বি কস থিটা, আচ্ছা বি কস থিটা, হ্যাঁ ঠিক আছে, তো উল্টা বলে ফেললাম না, ঠিক আছে। বি এর উপর এর অভিক্ষেপ, তাহলে বি এর উপর, তাহলে এর উপর বি এর পাইলাম। এখন বলছে বি এর উপর এর অভিক্ষেপ, যদি আমার কথাটা উল্টা বলি শুধু এক জায়গায় চেঞ্জ করব, বি এর উপর এর অভিক্ষেপ হলে এই জায়গায় লিখতে পারবো এ কস থিটা ইজ ইকুয়াল টু, এখানে হবে এ ডট বি, নিচে হবে কোনটা বি ভেক্টরের মান। তাহলে দেখো এভাবে মনে রাখবা, যার উপর বলবে, যার উপর বা বরাবর তার মান নিচে বসে, তার মান নিচে, তাহলে এ বরাবর বললে এর মান নিচে, বি বরাবর বললে বি এর মান নিচে, তাহলে বি এর উপর এর অভিক্ষেপ, তাহলে বি এর উপর, তাহলে বি এর উপর এর অভিক্ষেপ হবে এ কস থিটা। এ কস থিটা সমান সমান কি লেখা যাব? এ ডট বি বাই বি ভেক্টরের মান। এটা মনে রাখবা টেকনিক্যালি। কোনটি স্কেলার রাশি? আচ্ছা কোনটা স্কেলার? দুইটা ভেক্টরের ডট গুণনে স্কেলার রাশি পাওয়া যায়, দুইটা ভেক্টরের ক্রস গুণনে ভেক্টর রাশি পাওয়া যায়। গেল এর মান এত, বি এর মান এত, এ বরাবর বি এর অভিক্ষেপ এস ডাব্লিউ। নিচের কোনটি এর সমান্তরাল? আচ্ছা সমান্তরাল কখন হয়? দুইটা ভেক্টরের সমান্তরাল হওয়ার শর্ত কি? দুইটা ভেক্টরের সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে তাদের ক্রস গুণফলের মান কত হওয়া? 0 হওয়া। ক্রস গুণফলের মান কত হবে?
0। অথবা আরেকটা টেকনিক আছে, যদি তাদের সহগের অনুপাত কত হয়, মানে ধরো ax/bx সমান সমান ay/by সমান সমান az বাই কত bz, যদি এই কন্ডিশনটা আমার কি চলে, মেনে চলে, তখনই আমার কি হবে বলো তো, তখনই আমার দুইটা কি হবে, আমার লম্ব হবে। না, লম্ব না, আমার এখানে কি বলছে যে দুইটা কি হওয়ার কথা, সমান্তরাল হওয়ার কথা। তো আসো আমরা একটু সহগের অনুপাত দিয়ে চেক করি কোনটার সাথে সহগের অনুপাত সমান হয়, একটু খেয়াল করো। ধরো প্রথমটা যদি চেক করি, ধরো অপশন এ নাম্বার অপশনে আয়ের সহগ 1/1 সমান সমান আই আছে। দেখো 1/k নাই, এটা হচ্ছে 0, তাহলে কে নাই, তাহলে এটা মিলে নাই, নট ইজ ইকুয়াল, তাহলে প্রথমটা হবে না, প্রথমটা হবে না, বাদ। বি নম্বর অপশন চেক করব। বি নম্বর অপশন যদি চেক করি, আই আছে, যে নাই, তাহলে এখানে আয়ের সহগ হচ্ছে 0 সমান সমান 1/1 সমান সমান, এই জায়গায় কে নাই, এই জায়গায় কে নাই, তাহলে এটাও নট ইজ ইকুয়াল, এটাও মিলবে না, এটাও বাদ। আসো সি নাম্বার অপশন চেক করি, 1/2 সমান সমান 1/2। দেখো বাকিটা চেক করা লাগবে না, আনসার মিলে গেছে। আনসার হচ্ছে কোনটা, সি। এভাবে চেক করবো, অপশন চেক, এটাকে অপশন চেক, অপশন চেকিং। আচ্ছা, এই অপশন চেকিংটা ট্রাই করবো, অপশন চেকিং ধরে এখানে আমি সি নাম্বারটা পেলাম। ওকে, আই ক্রস জে ক্রস কে। এখন বলো জে ক্রস কে সমান কত? জে ক্রস কে সমান হচ্ছে, এখানে একটা আই ছিল, জে ক্রস কে মানে হচ্ছে আই ক্রস আই মানে কত, 0, আই ক্রস আই মানে হচ্ছে 0। ওই যে সাইক্লিক অর্ডার একটু আগে দেখালাম, সাইক্লিক অর্ডার, আই ক্রস জে সমান সমান হচ্ছে কে, জে ক্রস কে সমান সমান হচ্ছে আই, আবার কে ক্রস আই সমান সমান কি পাইছিলাম, জে, তাহলে জে ক্রস কে মানে আই গুণ করলে আবার কি হবে, 0 হবে। ঠিক আছে, একটি ভেক্টরের ক্ষেত্রে, আচ্ছা এটা হচ্ছে কার্ল, কোনো একটা ভেক্টরের কার্লের ডাইভারজেন্স কত হয়, 0 হয়। দেখো মনে রাখবা, কোন ভেক্টরের কার্লের ডাইভারজেন্স, দেখো এটা হচ্ছে কার্ল, এটা হচ্ছে কার্ল। এখন কার্লের কি বের করতে যায়, ডাইভারজেন্স। কোন একটা ভেক্টর ক্ষেত্রে কার্লের ডাইভারজেন্স অলওয়েজ 0, এটা মনে রাখবা। কার্ল বের করে যদি তার ডাইভারজেন্স বের করি, তার মানটা কত হয়ে যায়, 0 হয়ে যায়। আচ্ছা, এরপর হচ্ছে টপিক 5টা আমি একত্রে দেখাই দিই। হ্যাঁ, টপিক 5টা দেখো, ভেক্টরের বিভাজন। শুনো, ভেক্টরের সরণ, আমি একটু শর্টকাট বলি। শর্টকাট হচ্ছে, আমি যদি এবি বের করতে বলে আমাকে, তাহলে তুমি ডিরেক্ট কি করবা, পরেরটা থেকে আগেরটারে বিয়োগ করে দিবা, মানে কত, বি মাইনাস এ। এখন আমার এখানে এটা তো ভেক্টর হিসেবে দেওয়া নাই, দেওয়া না থাকলে অবস্থান ভেক্টর দেওয়া আছে, সমস্যা নেই, এটাকে লেখা যাবে 3i প্লাস 2j প্লাস হচ্ছে 2k। এটা সমান বি ভেক্টরটা হবে 3i প্লাস 2j মাইনাস হচ্ছে কত, কে। এখন বি থেকে এটারে বিয়োগ করবো, তাহলে 3i প্লাস 2j মাইনাস হচ্ছে কে মাইনাস এ, এটা হবে কত, 3i মাইনাস 2j মাইনাস হচ্ছে কত, 2k। তাহলে 3টা থেকে 3টা গেলে এটা হবে 0, 2টা i থেকে 2টা i গেলে প্লাস 0, মাইনাসকে এখানে মাইনাস কত হবে, 3k। ঠিক আছে, এ ভেক্টরটা হবে মাইনাস 3k। তাহলে আমি যদি এ ভেক্টরের মান বের করতে চাই, তারা মানই বের করছে না, √(-3 হোল স্কয়ার), তাহলে এখানে হচ্ছে কত, 3 কি আছে, হ্যাঁ আছে, আনসার হচ্ছে 3। শেষ, সিলেট বোর্ড 25। খুবই সুন্দর এমসিকিউ। 5j এর দিকে অক্ষ বরাবর, এটা কোন অক্ষ বরাবর, 5j, যে দ্বারা যদি ওয়াই অক্ষ বুঝায়, কিন্তু আমার এখানে শকটা হচ্ছে মাইনাস, তাহলে এখানে ঋণাত্মক ওয়াই অক্ষ, ঋণাত্মক ওয়াই অক্ষ, ঋণাত্মক ওয়াই অক্ষ। 10 নিউটনের বলকে লম্ব উপাংশে বিভাজিত করলে ওয়াই এর মান কত আছে, এখানে কি কোন দেওয়া আছে, কোন তো দেওয়া নাই। তাহলে কি বলছে, 10 নিউটন বলের মানকে দুইটা লম্ব উপাংশে ভাগ করে। আচ্ছা, লম্ব উপাংশে যদি ভাগ করতে চাই, তাহলে এই জায়গায় কি লেখা যাইব, আমরা লিখতে পারি যে rx, পিথাগোরাসের উপপাদ্য হিসাবে কাজ করতে পারি আমরা, মানে এটা এরকম দেওয়া আছে আর কি, একটু খেয়াল করেন। এদিকে একটা বল দেওয়া আছে, এদিকে একটা দেওয়া আছে, তাহলে এদের লব্ধি কাজ করবে কোন বরাবর, মাঝখান বরাবর। এটা হচ্ছে লব্ধিটা আর, সেটা হচ্ছে 10, এটা হচ্ছে rx, এটা হচ্ছে কত, ry। আমি যদি এটা যোগ করি, তাহলে এটা হচ্ছে কত, ry। তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারবো r স্কয়ার সমান সমান rx স্কয়ার প্লাস কত, ry স্কয়ার। এখন rx আর ry এর মানটা আমি জানি না, আমার দরকার কোনটা, ও ওয়াই।
ও ওয়াই, এটা যদি ও হয়, ও ওয়াই মানে কি আর ওয়াই এর মান দরকার, তাহলে আর ওয়াই এর মান কেমনে পাবো? ও আচ্ছা, আমার এখানে এটার মান দেওয়া আছে 4, এটার মান দেওয়া আছে 4, আমার আর ওয়াই এর মানটা লাগবে, তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারবো আর ওয়াই সমান সমান রুট ওভার অফ আর স্কোয়ার মাইনাস আর কত এক্স স্কোয়ার, আর এর মান হচ্ছে 10 স্কোয়ার মাইনাস এখানে হবে কত 4 স্কোয়ার, তাহলে এখানে 100 মাইনাস হচ্ছে 16, তাহলে আনসার হচ্ছে রুট ওভার অফ কত, আনসার হচ্ছে রুট ওভার অফ কত হয়, রুট ওভার অফ 84, রুট ওভার অফ হচ্ছে 84, রুট ওভার অফ 84, রুট ওভার অফ 84 মানে কত 9 পয়েন্ট সামথিং বের হয়, 9 পয়েন্ট সামথিং, বা এটাকে অ্যাপ্রক্সিমেটলি কত বলা যায় 9 বলা যায়, তাহলে আনসার হচ্ছে কোনটা বি, আনসার হচ্ছে বি। বলছে 10 একক মানের একটি ভেক্টরের উলম্ব উপাংশের মান 8 একক হলে অপর মানটা এটা এসডব্লিউ, আগেরটার মতো, আগেরটা চিত্র দেওয়া ছিল, এখানে চিত্র দেওয়া নাই, জাস্ট সেম। এরপরে ওয়াই অক্ষের সাথে আর ভেক্টরের উৎপন্ন কোণ কত? আচ্ছা, ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, আচ্ছা আমি একটু সংক্ষেপে বলি। ধরো তোমার কাছে একটা ভেক্টর আছে, এই ভেক্টর সেটা হচ্ছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। দেখো আমি কনসেপ্ট বলতেছি কিন্তু, তাই বললাম এই ভেক্টরটা তিনটা অক্ষের সাথে কত কোণ তৈরি করে, তাহলে তিনটা অক্ষের সাথে কত কোণ তৈরি করবে? তো দেখো আমি ধরলাম প্রথমে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, সেটা কেমনে বের করা হয়, এই যে cos থিটা এক্স ইজ ইকুয়াল টু হবে, উপরে হবে আই এর মান, আই এর সহগ হচ্ছে এ এক্স, নিচে হবে পুরা ভেক্টরটার মান, তাহলে এখানে লেখা যাইব থিটা এক্স ইজ ইকুয়াল টু কজ ইনভার্স, উপরে হবে এ এক্স বাই এ ভেক্টরটার মান। আচ্ছা অনুরূপভাবে যদি থেটা ওয়াই বের করতে বলে, থেটা ওয়াই বের করতে বলে কজ ইনভার্স, এখানে হবে এ ওয়াই ডিভাইডেড বাই এ ভেক্টরটার মান। যদি থেটা জেড বের করতে বলে তাহলে এখানে লেখা যাবে কজ ইনভার্স এ জেড বাই এ ভেক্টরটার মান, এটাকে দিক কোসাইন বলে। তো আমরা বলছে ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ, তাহলে আর ভেক্টরের ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ হবে থেটা ওয়াই সমান সমান কজ ইনভার্স, এখানে হবে ওয়াই এর বরাবর কাজ করে কি, ওয়াই বরাবর কাজ করেছে যে, যেত নাই যে সহগ 0, ঠিক আছে। আর এখানে পুরা ভেক্টরটার মান রুট ওভার অফ 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার, 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার মানে cos ইনভার্স 0, cos কত ডিগ্রির মান 0, cos 90 ডিগ্রির মান 0, আনসার হচ্ছে কোনটা, আনসার হচ্ছে সি গেল। এটা আপনাদের কাজ এসডব্লিউ। এর মান কত? আচ্ছা এ ভেক্টরের মান, তো মান বের করা তো একবারেই সহজ, মান বের করা সহজ হচ্ছে রুট ওভার অফ 3 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস 2 স্কয়ার, তাহলে এখানে হবে 9, এখানে হবে 36, এখানে হবে 4, তাহলে এখানে থাকে মেবি 49, 49 মানে হচ্ছে 7, আনসার হচ্ছে 7, শেষ। এটার মান আপনাদের কাজ, এটা আপনাদের কাজ, এটা আপনাদের কাজ, এটাও আপনাদের কাজ, এটা আপনাদের কাজ, এটা আপনাদের কাজ। আচ্ছা আমি একটু এখানে হিন্টস দিয়ে দিই, যখন ওয়াই জেড বলবে, ওয়াই জেড তল, তখন আমার কিন্তু জে আর কে নিয়ে কাজ করতে হবে, এক্স আই কিন্তু আসবে না, কেন আসবে না, আইটা এক্স অক্ষ বরাবর কাজ করে, আইটা এক্স অক্ষ বরাবর কাজ করে। দেখো যদি আমার এটা বলে এক্স জেড, তাহলে এখানে আই আর কারে নিয়ে কাজ করব, কে নিয়ে কাজ করবো, এটা যাতে প্যাচ না লাগে একটু মাথায় রাখবো কিন্তু ভালো করে। হ্যাঁ এটা আপনাদের এসডব্লিউ, এই টাইপের কোশ্চেন আমি করাই ফেলছি, হ্যাঁ এই টাইপের কোশ্চেন অলরেডি করানো শেষ, হ্যাঁ এই টাইপের কোশ্চেন করানো হয়ে গেছে, হ্যাঁ এই টাইপের কোশ্চেন করানো হয়ে গেছে। 6 নিউটন ওজন বস্তুকে 6 নিউটন বল দ্বারা চিত্র নিয়ে টানা হচ্ছে, আপাত ওজন কত? আচ্ছা ঠিক আছে, এটা তোমরা করবা, ট্রাই করবা। এদিকে একটা উপাংশ পাওয়া যাবে যার সাথে থিটা, তাকে হচ্ছে কস, তাহলে 6 কস কত 60, ওজন কাজ করে কোন দিকে, নিচের দিকে, পরে বিয়োগ করে দিবা, কাজ শেষ, শেষ। এটা তোমরা করবা, আমি হিন্টস দিয়ে দিলাম, ঠিক আছে।